দেখে তো কেমন কাট আউট করবে। যাই বলিস ভাই, কলেজ কাট মেরে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা ভাই, সত্যি। কিন্তু তোরা কোনো ক্যাফেটেরিয়া করতে পারলি না, এই পার্কে এনে বসালি। তোর বেশি নাটক জানিস তো। হ্যাঁ সত্যি রে, অনেকদিন পর আমরা সবাই আবার একসাথে। এই বছর তো লাস্ট ইয়ার আমাদের, এরপর সব যে যার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত হয়ে পড়বো। ধুস, আমার এসবের চিন্তা নেই। আমি ঠিক করেছি এক্সাম শেষে বাড়িতে বলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেব। বিয়ে? ভাই তুই এত তাড়াতাড়ি কাকে বিয়ে করবি? কেন? যার মাস গেলে 2 লাখ টাকা আয় থাকবে, আমার সব খরচ তুলতে পারবে, এমন কাউকেই আমার বাবা আমার সাথে বিয়ে দেবে। 2 লাখ ইনকাম? এই বাজারে একটা ঠিক মতো চাকরি জোগাড় করতে মানুষ হিমশিম খাচ্ছে। তোর আবার জাহাজের মতো ডিমান্ড। এই শোন, কোনো ছেলের যদি মাস গেলে 2 লাখ টাকা ইনকাম না থাকে না, সেই সব ছেলের বিয়ে করাটাই উচিত না। আমাকে বিয়ে করবে, এদিকে আমার সব ডিমান্ড পূরণ করবে না, এটা কখনো হয় নাকি? তমসা, তার মানে বলতে চাস যারা কম টাকা কামাচ্ছে তারা তাদের স্ত্রীর সকাল রাত মেটাতে পারে না? হ্যাঁ মেয়েটাই নিশ্চয়ই, কিন্তু আমি বাবার একমাত্র মেয়ে, একটু তো ভালো ইনকাম করে ছেলে খুঁজবোই, তাই না? বুঝলাম, তার মানে বলতে চাস সারা জীবন যার ঠিক মতো আয় নেই তেমন কাউকে বিয়ে করা মানে পরে গিয়ে পস্তাতে হতে পারে। তা না তো কি, শুধু বিয়ে করে আর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই তো আর সব 16 কলা পূরণ হয়ে যায় না, তাই না? আমাকে বিয়ে করবে, এদিকে আমার সমস্ত ডিমান্ড পূরণ করবে না, এরকম করলে কি সারা জীবন আমি আফসোস করে কাটাবো নাকি? দেখ রতি, তমাশা কথা কিন্তু একদিক থেকে একদম শুধু একটা ছেলের বিয়ে করার জন্য, বরং তার নিজের খরচ, বাড়ির সকল খরচ মিলিয়ে দেখতে গেলে তো এই ইনকাম করাটা খারাপ কিছু না। সব দিক থেকে দেখতে গেলে আমাদের সিগারেটের পিছনে মাস পেলে কত টাকা খরচা হয়। হ্যাঁ, তাই ইনকাম যদি দ্বিগুণ হয় তবে তো সব দিক থেকে ভালো হবে। আর ইনকাম যত বেশি হবে সুখ ততই বেশি। কিরে সত্যি, তখন থেকে সবাই একটা জিনিস নিয়ে ডিসকাস করছি, অথচ তুই কোনো কথাই বলছিস না যে? আমার কিন্তু তমসা তোর কথা শুনে হাসির বদলে খুব মায়া হচ্ছে রে তোকে দেখে। মায়া? কেন রে? ওর ওরকম কথায় মায়া হওয়ার মতন কি দেখলি? মায়া তো হবেই পুলক, কারণ তমসা যেভাবে কথা বলছে তাতে লোক সমাজে আমাদের মুখ দেখানো দায়। এই শোন শ্রুতি, হেয়ালি ছেড়ে কি বলবি পরিষ্কার করে বলতো। মাস গেলে 2 লাখ টাকা কামাই করা ছেলে চাস? তা তুই কত টাকা ইনকাম করিস মাস গেলে? তোর মুরদ আছে অত টাকা ইনকামের ধারের কাছে যাওয়ার? ওর আবার ইনকাম কিসে রে? ও তো ওর বরের টাকায় রানীর মতন বসে বসে থাকবে। তুই চুপ কর পুলক, এসব জিনিসকে না রানী বলে না, বরং মেখেখুশি ব্যাপার দেখতে লাগে। তমসা, আগে তুই নিজে 2 টাকা ইনকাম করতে শেখ, তারপরে তুই অন্য ছেলের ইনকাম দেখিস। যেখানে তুই নিজেই শূন্য, সেখানে তুই আলাদা করে চাঁদ পাবার স্বপ্ন দেখিস কিভাবে? কেন শ্রুতি, তোর এরকম মনে হওয়ার কারণ? বিয়ে করে মেয়েরা তো বরের টাকাতেই থাকে, তাহলে এখানে তমাশা ভুল কি বলছে? না, ভুল তো তোরা কেউ ধরবি না, সে আমি আগেই বুঝেছিলাম। বিয়ের আগে যখন একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয় তার স্যালারি কত, সে কত টাকা ইনকাম করে, ঠিক এই সেম কোয়েশ্চেনটা কেন একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয় না? দেখ, আমরা মেয়েরা সাধারণত ঘরোয়া হয়ে থাকি, তাই সমাজ এত মাথায় ঘামায় না। হ্যাঁ, এই সমাজ ব্যাপারটাই তোদের চোখে পড়তি ফেলে দিল। কারণ আমি মনে করি একটা মেয়েরও মাস গেলে 2 লাখ টাকার বেশি ইনকাম হওয়াটা খুবই উচিত। কি বলিস? একজন মেয়ের এত ইনকাম না করলেও চলে? কেন? একটা ছেলে যদি মাস গেলে 2 লাখ টাকা না কামায়, তার জন্য তাকে হাজার রকমের প্রশ্ন। সেক্ষেত্রে একটা মেয়ে কেনই বা ইনকাম করবে না? একজন বেকার মেয়েকে একটা চাকরিজীবী ছেলে বিয়ে করতে পারে, কিন্তু একটা চাকরিজীবী মেয়ে কেন একটা বেকার ছেলেকে বিয়ে করে না? তুই ঠিক কি বলতে চাইছিস, একটু বুঝিয়ে বলতো। দেখ, আমি এটা বলছি না যে মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করতেই হবে। সামান্য ইনকামেও একটা ছেলে গুছিয়ে সংসার করতেই পারে, কিন্তু আমি মনে করি একটা মেয়েরও ন্যূনতম ইনকাম থাকাটা দরকার। কেন করা উচিত? একজন মেয়েরও হাজার রকমের খরচ থাকে, আর সেই ন্যূনতম খরচটুকুনি যদি সে নিজের টাকায় করে, তাতে আমার মনে হয় না কোনো খারাপ কিছু আছে। তাহলে তো একটা ছেলে বউয়ের টাকায় বসে বসে খেতেও পারবে। একেবারেই নয়, একজন মেয়েরও ইনকাম করা উচিত নিজের সাথে নিজের পরিবারের জন্য। একজন বেকার মেয়েকে একজন চাকরিজীবী ছেলে বিয়ে করে, কিন্তু কখনো তুই এটা দেখেছিস যে একজন চাকরিজীবী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে খুশি আছে?
না, তা তো চোখে পড়েনি। চোখে পড়বেও না, কারণ একটা মেয়ে কেন একটা ছেলের উপরে সবসময় নির্ভরশীল হবে? আয় কম করুক, কিন্তু নিজের জন্য তো করুক। একটা ছেলে বিয়ের পরে আমাদের সব রকম খরচ চালায়, কই আমরা কি তাদের জন্য কোনো উপহার রাখি? রাখে রে, মেয়েরাও রাখে, বিয়ের পর তার হাজবেন্ডকে গিফট করে। হ্যাঁ, এবার বেকার হলে সেই টাকা নয় আসে ওই মুদি দোকানে কিছু খুচরো, আর না হলে পর পকেট মানি দিলে সেখান থেকে জমিয়ে। হ্যাঁ, ঠিক এই কারণেই বললাম, ছেলে হোক কিংবা মেয়ে, দুজনেরই সমানভাবে ইনকাম করাটা খুবই দরকার। কারণ একটা মানুষের উপরে নির্ভরশীল হওয়া মানে নিজের কাছে নিজে বিকলাঙ্গ হয়ে যাওয়া। তাই আমি মনে করি প্রতিটা মেয়েকে নিজের পায়ে নিজের ক্ষমতা অনুযায়ী দাঁড়ানোটা খুবই দরকার। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমরাই বা কেন দিনের পর দিন একটা ছেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? আমাদেরও উচিত তাদেরকে খুশি রাখা, তাদেরকে নিজেদের মতন করে সাহায্য করা। একদমই, আমরা নিজে চাইলে অনেক কিছু করতে পারি। তাই জন্য একটা পুরুষের ইনকাম দেখে বিয়ে না করে আমার মনে হয় একটা মেয়েরও ইনকাম করা উচিত। এতে করে নিজের হাতে অনেক কাজ করাই যায়। সত্যি আমাদের মেয়েদেরও বোঝা উচিত এবার যে যখন কোনো কাজ আমরা নারী পুরুষ সমানভাবে করতে পারি, তখন ইনকামটাও আমাদের সমানভাবে করা উচিত। এতে অর্থ কম হোক বা বেশি, অন্তত নিজেদের মধ্যে খুশিটুকু সমানভাবে বজায় থাকবে। সত্যি রে, আমাদের সকলেরই উচিত নিজের একটা আলাদা করে পরিচয় হওয়া আর সুখে বেঁচে থাকা। টাকার মূল্যই যেখানে সব থেকে বড় সম্পদ, তখন ছেলেমেয়ের ভেদাভেদে এত দাবি দাওয়া না করে বরং উপার্জনটাও আমাদের সমানভাবে নিজের পরিচয় গড়তেই করা উচিত।